তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো সাকিব খানের অ্যাকচুয়ালি বহু প্রতীক্ষিত মুভি রকস্টার তার টিজার বেরিয়েছে এবং সেটা টিজারটা দেখা হয়েছে এবং দেখা হওয়ার পর আমি মানে আগে টিজারটা নিয়ে বলি, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক, তারপর কিছু পয়েন্ট আমি বলবো। তো সাকিব খান টিজারটা বেসিক্যালি একদম খুব সুন্দর, মানে একটা পোর্শন দেখিয়েছে, সেটা হচ্ছে যে ও কি বাট মানে একদম কম বয়স ছিল এবং সেখান থেকে হচ্ছে গানের অডিশন দিয়ে গান বানিয়ে এবং সেখান থেকেও সিঙ্গার হয়েছে এবং সিঙ্গার হওয়ার পর তারপরে সে কী করবে, মানে সেই জিনিসগুলো হচ্ছে তারপরে সে হচ্ছে গান করবে, বিভিন্ন মানে স্টেজে গিয়ে স্টেজ পারফরমেন্স করবে এবং তারপর একটা পপুলার হয়ে যাবে এবং তারপরে একটা যে কয়েকটা স্ন্যাপশট দেখাবে, ওকে হসপিটালে ওকে জেলের ইয়েতে দেখা যাবে এবং তারপরে সে প্রচণ্ড নেশা করছে, নেশা করার পর গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এবং তারপর সবাই তাকে খুঁজছে এবং লাস্টে সে হচ্ছে বলবে যে আমাকেও তোমার সাথে নিয়ে যাও। তার মানে বেসিক্যালি এখানে হচ্ছে একটা জিনিস এটা বুঝতে পারলাম যে ফার্স্টে সাকসেস হবে, সাকসেস হওয়ার পর প্রেম হয়তো হবে, প্রেমটা হয়তো কোনো কারণে ভেঙে যাবে বা কিছু একটা ঘটনা ঘটবে যার জন্য সে জেলে যাবে এবং বা ড্রাগ নেওয়া শুরু করবে এবং ড্রাগ নেওয়া শুরু করার পর বেপরোয়া হয়ে যাবে, বেপরোয়া হওয়ার পর কিছু একটা ঘটনা ঘটবে, তারপর সে জেলে যাবে অ্যান্ড তারপরে সে সেখান থেকে বেরিয়ে এসে হাতে চাটা নিয়ে হয়তো মানে সেখান থেকে সে বেরোতে চাইবে এবং এর মোস্ট প্রবলি টিজার দেখে মনে হলে হ্যাপি এন্ডিং হওয়ার চান্স খুব কম আছে এবং তার রিজন আছে কয়েকটা বলবো। এবার তোমার টিজারটা কীরকম লেগেছে তুমি যদি বলো, তো টিজারটা আমি তিনটে কারণে বলবো, আমার কিন্তু মোটামুটি লেগেছে এবং তিনটে ভালো ভালো কারণ আছে আমার যেটা ভালো লেগেছে। একটা হচ্ছে এর কাটিং এডিটিংটা, সার্ফ এডিটিং এবং খুব সুন্দর লেগেছে, যেটা আমার একদমই সিরিয়াসলি বলছি ভালো লেগেছে এবং খুব সুন্দর পারফেক্টলি এডিটিং, পারফেক্টলি টাচ যেটাকে বলে, দারুণ হয়েছে। সেকেন্ড হচ্ছে এর প্রোডাকশন ভ্যালু, প্রোডাকশন কস্ট এবং এর যে লোকেশনগুলো চয়েস করেছে, লোকেশনগুলো ডিজাইন করেছে, প্ল্যান করেছে এবং সেগুলোকে এক্সিকিউট করেছে, সেগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং খুব দামি এবং প্রোডাকশন কস্ট কিন্তু খুব ভালো লেগেছে। তো এর ফলে অটোমেটিক্যালি লুক অ্যান্ড ফিল কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। এবং লুক অ্যান্ড ফিল থেকে যখন আসবে 3 নম্বরে যে কালার গ্রেডিং যেটা আছে, কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফির যে কোয়ালিটি আছে সেটা ডেফিনেটলি ভালো, এর ফলে কালারফুল হয়েছে এবং বললাম তো আলটিমেটলি লুক অ্যান্ড ফিল খুব সুন্দর লেগেছে। 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে এটা ভালো লেগেছে, সেটা হচ্ছে যে সাকিব খানের লুকটা ডিফারেন্ট লেগেছে এবং ওর যে লাস্ট কয়েকটা রাজকুমার, যেটা ডেফিনেটলি বিশাল বড় একটা ফ্লপ খেয়েছিল, তো তারপরের থেকে হচ্ছে পরপর কন্টিনিউয়াসলি যে সিনেমাগুলো করছে একই জনারের সিনেমা করছে এবং বিশেষ করে মানুষ না মানে ও ফ্যানদের কথা ভেবেছে এবং বুঝেছে যে এগুলো ফ্যানরা পছন্দ করছে না, তো তার জন্য কিছু লুকটা ডিফারেন্ট হয়েছে, সব কিছু ডিফারেন্ট হয়েছে, মানে শুধু লুকটা বলবো না, কেন বেকার বেকার কথা বলবো, লুকটা শুধু। তো এখানে সব কিছু চেঞ্জেস হয়েছে, তো যেটা আমার খুব ভালো লাগছে, একটা খুব ভদ্র লুক একটা রয়েছে, একটা বড় বড় চুল রয়েছে, তো সেগুলো দেখলে বোঝা যাবে, দেখলে টিজার দেখলে বুঝতে পারবে, তো সেগুলো কিন্তু লুকটা ভালো লেগেছে, ঠিক আছে। 3 নম্বর। এবারে হচ্ছে নেগেটিভ দিক। ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে মিউজিক। দেখো তুমি একটা মিউজিক মানে ও একজন মিউজিশিয়ান, তো সেখানে তোমার একটা মিউজিক হতে হবে। এরা কী করছে, ফুল টু সাউন্ড মেরে দিয়েছে যে ভাই যতটা পারবো সাউন্ড মেরে যা মেরে যা মেরে যা। মিউজিক কিন্তু একদমই ভালো লাগেনি, টাচই হয় না এবং মন ছুঁয়ে যাওয়ার মতো একটাও মিউজিক না, আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি মিউজিকটা। আমাকে তুমি যদি বলো কীরকম, মিউজিকটা সিরিয়াসলি আমার একদমই ভালো লাগেনি, একদম সাদামাটা লেগেছে, একদম বাজে লেগেছে। এটা গেলো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে, দেখো টিজারে হচ্ছে সমস্ত অ্যাঙ্গেলগুলোকে দেখাতে হবে, স্টোরি রিভিল করতে হবে না, বাট প্রত্যেকটা অ্যাঙ্গেলকে তোমাকে দেখাতে হবে। তো সেই জিনিসটা এখানেও সেম জিনিস সাকিব খানের যেটা সবচেয়ে বড় প্রবলেম, যেটা এখনকার মানে বেশিরভাগ হিরোদের যেটা প্রবলেম হচ্ছে, মানে মেন সেন্ট্রিক দেখা যাচ্ছে, মানে যে ওমেনদেরকে সুযোগই নেই। যেমন আমি টক্সিকের কথাই বলি, ওর এতগুলো ক্যারেক্টার আছে, আমি পার্সেন্ট বলছি, কিন্তু বাট ইয়াস একটা জায়গাতেও টক্সিকের কোনো ক্যারেক্টারকেই রিভিল করেনি, আমি জানি না কেন, বাট করেনি কাউকে। এটা হচ্ছে সেকেন্ড নেগেটিভ পয়েন্ট ছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও সেম জিনিসই বলবো, এও কী করলো নিজেকে বলে দেখেছি, কোনো যে একটা মানুষের মধ্যে একটা সাসপেন্স থাকবে, দুটো নায়িকা থাকবে, কী ব্যাপার, সেগুলোর মধ্যে কনফিউজ, সেটা একটা বাজ ক্রিয়েট করবে, বাট সেটা করতে পারলো না। 2 নম্বরে। 3 নম্বর যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে আমার ট্রেলারটার মধ্যে মানে অনেকগুলো জগা খিচুড়ি লাগছে। তুমি যদি ভালো করে দেখবে, কিছু কিছু জায়গা আছে রকস্টারের মতো স্টাইল, ওই যে জেলে গেল, ঠিক আছে, জেলে গেল, জেলে গিয়ে ইয়ে করলো, নেগেটিভ বের করলো, তো সেইটা একটা তোমার রকস্টারের টাচ রয়েছে। সেকেন্ড যে টাচটা রয়েছে সেটা হচ্ছে যে তোমার কী বলবো, রকস্টারের টাচটা রয়েছে। সেকেন্ড যে টাচটা রয়েছে সেটা যদি উড়তা পাঞ্জাবি স্টাইল হোক বা ওই ড্রাগসের ব্যাপারগুলো ছিল, তো সেটা তো উড়তা পাঞ্জাবের একটা ইয়ে রয়েছে, ঠিক আছে। আর কিছুটা হচ্ছে তোমার আশিক টু এর মতো তারকা রয়েছে। তো বেসিক্যালি এই তিনটে ফ্লেভারই কিন্তু একটা মানুষ মিক্স আপ বানানো আছে, আমার এক্স্যাক্ট মিক্স আপ না, বাট হ্যাঁ এগুলো কিন্তু মিক্স আপ হচ্ছে। এবারে একটা কথা, মিক্স আপ হলেও কিন্তু ভালো হতে পারে যদি তুমি সেটাকে ভালো করে ডিজাইন করতে পারো, ভালো করে মিক্স আপ করতে পারো, ভালো করে তুমি এবং বেটার করতে পারো, ঠিক আছে, মানে বেটার হবে, কারণ অনেক তখনকার দিনের সাথে এখনকার দিনে অনেক ডিফারেন্স। তো যদি তুমি স্টোরি ঠিকঠাক হয়, তোমার যে সাব প্লটগুলোকে ডিরেক্টর যদি ঠিকঠাক করে রাখতে পারে এবং খুব সুন্দর মিক্স মানে মানে সিনক্রোনাইজ করতে পারে, যদি ঠিকঠাক করে বেস্ট পার্টগুলোকে নিতে পারে, তাহলে কিন্তু ভালো মুভি হতে পারে। এবং
বাংলাদেশে একটা কথা কি যে যখন থেকে আরফান নিঃস্ব হচ্ছে বেরিয়েছে তারপর থেকে কিন্তু সাকিবের অ্যাকচুয়ালি অনেকটা ডাউন হয়েছে। যতই বলুক মেগাস্টার সাকিব হোক যাই হোক, লাস্ট কয়েকটা মুভিতে কিন্তু ওর ভালো রকমই মানে যতটা হিট হওয়া দরকার ছিল, যতটা এক্সপেক্টেড ছিল ততটা না। এবং তারপর হচ্ছে প্রচণ্ড ফেক বক্স অফিস চলে সেখানেও, সেই টাচটাই ওয়েস্ট বেঙ্গল এসেছিলো অ্যাকচুয়ালি, যেটা প্রবলেম। তো যাই হোক, এটা গেল আমার মানে আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে, নতুন লুকে ভালো লেগেছে আমার পার্সোনালি। তো দেখা যাক কীরকমের ট্রেলার লেভেলে যখন আসবে তখন আরও ডিটেলসে বলতে পারবো। তো তোমরা যদি অলরেডি দেখে দাও কীরকম লেগেছে সেটা জানিও। আর সাকিব খানের ফ্যানেদেরকে একটাই কথা বলবো যে কতটা এক্সাইটেড এই মুভিটার জন্য সেটা জানিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকে টেক কেয়ার, টাটা, বাই বাই।